পা নিয়ে যা এই শটগুলো এই খেলতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি এই জায়গায় যা যদি স্লো হয়ে যায় তাহলে বলটা এজ হয়ে যাবে, আমি এই জায়গায় স্লো হওয়া যাবে না। অর্থাৎ মাথা তুললে পরে আপনার বলটা ক্যাচ উঠবে আর মাথাটা ডাউনের আগে পরে বলটা গ্রাউন্ডে ফেলতে পারবে। এটা খেয়াল করেন। অ্যান্ড হচ্ছে এই পজিশন যদি খেলেন, এইটা খেলতে হলে পরে যখন আপনি স্লো ওভার খেলবেন, 6 মারাথনে খেলবেন, 4 মারাথনে খেলবেন, তখন আপনি এই শটটা খেলতে পারেন যে এই তুলে নিয়ে, ঠিক আছে। তাহলে পরে আপনার বলটা হাই হবে। আপনার বাউন্ডারি পাওয়ার জন্য এটা। যখন আপনাকে মিডিল অর্ডার খেলবেন বা ওপেনিং খেলবেন, তারা সাধারণত সবসময় আপনার এইটা এইটা এই শটগুলো থাকে, অর্থাৎ বলটা আপনি গ্রাউন্ডে খেলবেন। এবার আমরা দেখাবো কীভাবে ডাউন্ডার ট্র্যাক খেলবেন। ডাউন্ডার ট্র্যাকে যাওয়ার পরে সাধারণত ডাউন্ডার ট্র্যাকে যে আপনি যখন ডাউন্ডার ট্র্যাকে যাবেন, আপনি এমনভাবে করতে হবে যে বলকে দেখতে হবে, অর্থাৎ বলারের আপনার হাতের ফিঙ্গারের দিকে তাকাবেন যে বলটা সে কীভাবে ডেলিভারি দেবে, আপনি ওই দিকে দেখতে হবে। আপনি যদি আগে থেকেই পজিশন দেন না যে আমি এই বলটা ডাউন্ডার ট্র্যাকে খেলবো, হয়তো বলার আপনাকে সেই ডাউন্ডার ট্র্যাক খেলতে দেবে না, হয়তো লেগে থাকবে নাহলে অফিস থাকবে, অর্থাৎ আপনি স্টাম্পিং হওয়ার একটা সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে বল ডেলিভারি দেওয়ার পরে আপনাকে ডাউনটাকে খেলতে হবে, যে কোথা থেকে বলটা ডেলিভারি আসতেছে, কোথায় বলটা পড়বে আপনি সেটা ফলো করেন, যা এই যা ফলো, ঠিক আছে। দেখা হচ্ছে কাভারটা দেখলেন, কাভারে কীভাবে কাউন্টার ট্র্যাকে খেলতে হয় সেটা দেখলেন। এবার দেখেন স্টেট কীভাবে খেলবেন, ঠিক আছে। এবার আমরা দেখাবো কীভাবে আপনার সুইপ শট খেলবেন, এটা ফলো করেন। সুইপ শটের কিছু সিস্টেম আছে। আপনারা সুইপ শট খেলার সময় আপনার বডি বাঁচাতে হবে এবং সুইপ শটটা পারফেক্ট খেলতে হবে। সেক্ষেত্রে আপনাকে বলটা যদি আপনি এইটা করে এই জায়গার বল যদি আপনি ধরে থাকেন, তাহলে সুইপ শট খেলতে আপনার পাটা নিয়ে যেতে হবে, নিয়ে যা এই শটটা খেলতে হবে। আপনি এই শটটা খেলেন, তারপর আপনি ব্যাটে আসবেন। বাট আপনি যদি এখানে দাঁড়া থেকে ব্যাটে ডিজাইন খেলতেন তাহলে সুইপ শট খেলা যাবে না। আবার যদি বলে লাইনে যা খেলেন তাহলে পরে আপনি বল মিস করলে পরে আপনি বোল্ড হওয়ার সম্ভাবনা থাকবে। এটা দেখেন কীভাবে দুটা শট খেলে। আরও মাথা রাখো, দেখো দেখি ভালো। মাজা আগে ডাউনে রাখো, রেখে এই সবগুলো ঠিক আছে।
আজকে যে শটগুলো আপনারা দেখাইছি এগুলো আপনারা ট্রাই করুন বাসায়। বেশি নক করবেন, যত বেশি নক করবেন আপনার হাতের জড়তা কাটবে, প্লাস আপনার খেলার ডে বাই ডে আপনার খেলার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতন শেষ করছি। তৃতীয় পার্টে দেখার জন্য আপনাদের আগাম স্বাগতম। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। সামনে যে পর্বটা আমরা করবো সেটা তো আরও কিছু টিপস দেখাবো। এভাবে আমাদের 4-5টা পর্ব থাকবে, সবগুলো আপনারা দেখার চেষ্টা করুন। সাবস্ক্রাইব করলে পরে আমাদের চ্যানেলে সবগুলো ভিডিও আপনাদের পৌঁছে যাবে। আপনারা সাবস্ক্রাইব করুন। রাহিউদ্দিন পিয়ারুল, প্লিজ 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 আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।